তিনি অপার এক আনন্দের সঙ্গে এক অলৌকিক অদ্ভুত শক্তি লাভ করেছিলেন। এতে তিনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিও বিভ্রান্ত হয়ে পড়তেন না, বরং নিজ মনোবলে প্রতিকূল পরিবেশকে তিনি অনুকূল পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতেন। কখনো কখনো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই নাম জপ করতে করতে অজ্ঞান হয়ে পড়তেন। আবার কখনো কখনো এক দিব্যজ্যোতি ও দেবদেবীর মূর্তি দর্শন চিন্তিত হয়ে পড়লেন। মাতা মনমোহিনী দেবী তখন তার অনুকূল কিভাবে বিভিন্ন ভাবাবিকারে ভাবিত হয়ে যাচ্ছেন তার পুরো ঘটনাটি সবিস্তারে তিনি আমাকে ক্ষমা করে দিন। তখন ঠাকুর বলল, আসলে দোষটা আমারই, আমি হচ্ছি অকর্ম ছেলের একজন পিতা। না হলে কি আর আজকে আমাকে দিনটা দেখতে হয়? আপনিও নাকি খগেনকে তাড়া করছে লাঠি দিয়ে? না, এর জন্য কিন্তু আমার শাস্তি পাবো। আপনি একটা কাজ করুন, আমার কান দুটো মলি দিয়ে আমার গালে দুটো চড় মারুন। এটা শুনে তো আশ্রমের সকলে ভীষণভাবে বিব্রত হয়ে পড়লেন, ঠাকুর এটা কি বলছেন? আর তখনই ভোলানাথদা বললেন, না না ঠাকুর, এটা আমার দ্বারা একেবারে সম্ভব নয়, আমাকে ক্ষমা করে দিন, আমি এটা পারবো না। কিন্তু ঠাকুর তো অচল, ঠাকুরকে এটা করতেই হবে। কিন্তু ভোলানাথদা বলছে, না ঠাকুর, আমি এটা পারবো না। তখন ঠাকুর বললেন, আপনার এটা অমঙ্গল হবে। ভোলানাথদা বললেন, আমার অমঙ্গল হলে হোক, কিন্তু আমি আপনার কান দুটো মলে আপনার গালে চড় দিতে পারবো না। তখন ঠাকুর শপথ নিলেন, নয়নের জলে বাসালে কেন তারে ডাকনা, একবার ওরে ওরে বলে নয়নের জলে বাসালে কেন তারে ডাকনা, বলে নয়নের জলে বাসালে কেন তারে ডাকনা, ওরে বলে নয়নের জলে বাসালে কেন তারে ডাকনা, বাসালে কেন তারে ডাকনা, ওরি ওরি বলো দিন পুরাই গেল, ওরি ওরি বলো দিন পুরাই গেল, পারের সম্বল কিছু পারো না, ওরি ওরি বলো দিন পুরাই গেল, পারের সম্বল কিছু পারো না, ওরে বলে নয়নের জলে বাসালে কেন তারে ডাকনা, ওরে বলে নয়নের জলে বাসালে কেন তারে ডাকনা, পারের সম্বল কিছু পারো না, পারের সম্বল কিছু পারো না,
সংসারে আমার আমার বলে ইহকাল কালকার হারায় না। এ মায়ার সংসারে আমার আমার বলে ইহকাল কালকার হারায় না। আমার আমার বলে ইহকাল কালকার হারায় না। ইহকাল কালকার হারায় না। ইহকাল কালকার হারায় না। ঈশান বলে ভাই আর তো সময় নাই, সারা দেব হিন্দ বলো না। ঈশান বলে আর তো সময় নাই, সারা দেব হিন্দ বলো না। ঈশান বলে ভাই আর তো সময় নাই, সারা দেব হিন্দ বলো না। আর তো সময় নাই, এরপরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভোগ গ্রহণ করলেন। পরবর্তী সময়ে এভাবে কোনো ভক্ত আর অন্য কোনো ভক্তের সঙ্গে ঝগড়া মারামারি ইত্যাদিতে লিপ্ত হয়নি, হওয়ারও প্রয়োজন মনে করেনি এই ঘটনাটা দেখে। এভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র